ছোটবেলা থেকে যখনই আমাকে কেউ জ্বালাতন করত আমার দিদি সবসময় আমাকে আগলে রাখত। তাই আমার দিদির বিয়ের দিন আমি কান্নায় ভেঙে পড়েছিলাম, কারণ আমি জানতাম যে আমার দিদির বিয়ে হয়ে গেলে সে আমার থেকে আলাদা হয়ে যাবে। তাই আমার দিদির সাথে চিরকাল থাকার জন্য আমি একটি সাহসী সিদ্ধান্ত নিলাম। আমি জানতে পারলাম যে আমার জামাইবাবুর একটি ছোট ভাই আছে, তাই আমি ইচ্ছাকৃতভাবে তার ছোট ভাইয়ের সামনে গেলাম, তার নজর কাড়ার চেষ্টা করছিলাম। আমি লোকটার গাড়ির উপর শুয়ে পড়লাম। আমি বললাম সে আমাকে মেরেছে আর এখন থেকে তাকে আমার দায়িত্ব নিতে হবে। গোলমাল শুনে আমার বোন সাথে সাথে চলে এলো। লোকটা তাড়াতাড়ি বোঝালো যে সে আমাকে মারেনি, কিন্তু আমি ইচ্ছে করে বললাম আমার সারা শরীর ব্যথা করছে। আমার দুলাভাই সাথে সাথে লোকটাকে আদেশ করলো আমাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে। তাই লোকটার আর কোনো উপায় ছিল না আমাকে তুলে নিতে আর গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতে। পথে লোকটি আমাকে জিজ্ঞেস করলো আমার আসল উদ্দেশ্য কি ছিল। আমি সরাসরি তাকে বললাম যে আমি তার স্ত্রী হতে চাই। আমার কথায় লোকটি সাথে সাথে হতবাক হয়ে গেল। লোকটি রাজি হচ্ছে না দেখে আমি ইচ্ছে করে তার দিকে করুণ চোখে তাকালাম। আমার মতো এমন মিষ্টি কাউকে ফিরিয়ে দিতে পারল না লোকটি, তাই সে আমাকে বিয়ে করতে রাজি হলো। বিয়ে সার্টিফিকেট পাওয়ার পর আমি বোকার মতো হাসতে থাকলাম। আমি আবার আমার বোনের সাথে থাকতে পারতাম। সেই মুহূর্তে আমার স্বামী আমাকে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি তাকে থামিয়েছিলাম, কারণ আমি তাকে তার ভাইয়ের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলাম। আমার স্বামী তার ভাইয়ের বাড়িতে থাকতে বিব্রত বোধ করছিল এবং আমাকে সেখান থেকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বলেছিলাম যে আমি শুধু আমার বোনের সাথে থাকতে চাই। যদি সে রাজি না হয় আমি তার থেকে আলাদা ঘরে ঘুমাবো। আমার স্বামীর আপোস করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সেদিন রাতে আমি বোনের পা জড়িয়ে ধরলাম তার সাথে ঘুমাবো বলে। আমার স্বামী সাথে সাথেই থেকে যাওয়ার জন্য আফসোস করলেন। আমার বিয়ে হওয়ার পর থেকে আমাকে কিছুই করতে হয়নি, তবুও প্রতিদিন আমি আমার বোনের স্বামী এবং আমার নিজের স্বামীর কাছ থেকে $2 মিলিয়ন হাত খরচ পেতাম। আমি এভাবেই সুখে পুরো 1 বছর কাটিয়েছি। একদিন আমার বোন আমাকে বলল যে খবর রটেছে যে তার স্বামী তার প্রথম ভালোবাসার সাথে মিটমাট করেছে এবং সেই প্রথম ভালোবাসা আমার বোনকে রাগানোর জন্য ইচ্ছাকৃতভাবে মেসেজও পাঠিয়েছে। আমার বোন যখন তার স্বামীকে তালাক দিতে চাইলো তখন তার ভক্ত হিসেবে আমাকে তার সাথে যেতেই হতো। আমি যখন আমার মালপত্র গোছাতে শুরু করলাম তখন আমার স্বামী তা দেখে ফেললো। সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ, আমাকে কি একটু বলবে। আমি তাকে উত্তর দিলাম আমার বোন তোমার ভাইকে তালাক দিচ্ছে আর তাই আমিও তোমাকে তালাক দিতে চাই। আমার স্বামী তখন খুব রেগে গিয়ে আমাকে জড়িয়ে ধরে চুমু খেলো এবং বলল তুমি কিছুতেই আমাকে ছেড়ে চলে যেতে পারবে না। সে সারা রাত জাগিয়ে রাখায় প্রাতরাশের জন্য নিচে নামার সময় আমার সারা শরীর ব্যথা করছিল। আমার বোন আমাকে একটি বিবাহ বিচ্ছেদের চুক্তি ধরিয়ে দিল। আমি কোনো দ্বিধা ছাড়াই ডিভোর্সের কাগজে সই করেছিলাম। আমার স্বামী জেনে যাবে যে আমি চলে যাচ্ছি, এই ভয়ে আমি সঙ্গে সঙ্গে আমার বোনকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলাম। কিন্তু আমার বোন চিন্তিত ছিল যে আমার ভবিষ্যৎ জীবন একঘেয়ে হয়ে যাবে, তাই সে একটা রেস্তোরাঁ কিনলো এবং আমাকে পরিচালনার জন্য দিল। রেস্তোরাঁটিকে আরো জনপ্রিয় করতে আমি অনলাইনে নিজে খাওয়ার লাইভ স্ট্রিমিং শুরু করলাম। হয়তো আমি খুব আদুরে ছিলাম বলে অপ্রত্যাশিতভাবে অনলাইনে অনেক ভক্ত পেয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে এতে আমার ঠিকানা প্রকাশ পাবে। একদিন যথারীতি আমি আমার ভক্তদের জন্য খাবার দেখাচ্ছিলাম। আমার স্বামী হঠাৎ আমার সামনে এসে হাজির হলেন আর আমি তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে পড়লাম।